নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো সদা সর্বদা কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য সেরা এবং নলেজেবল ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে আসে। তো আজকে আমি যে রিলেটেড তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি, সেটা হচ্ছে দেখো একদম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 2/5/2024 অর্থাৎ মে মাসের 2 তারিখে, আজ হচ্ছে 3 তারিখ, কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিল স্টেট কাউন্সিল। তার কারণ দেখো অনেক সময় নোটিশ আসতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না আসছে, অন্যান্য সোর্স থেকে যখন আমি নোটিশ পেয়ে যাই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। একদম অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি নোটিশ খুব একটা শেয়ার করি না। তো এটা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া নোটিশ, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা জানো এখন তোমাদের সবচেয়ে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার, অর্থাৎ ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সটার্নাল এক্সামিনেশান, যেখানে সেশনাল ইন্টারনাল, সেশনাল এক্সটার্নাল, একইভাবে তোমাদের কিন্তু থিওরিটিক্যাল এক্সটার্নাল পরীক্ষাগুলি হবে। তো অলরেডি তোমাদের বিভিন্ন কলেজে ইন্টারনাল চলছে, এবং তার সাথেই কিন্তু গরমের ছুটি নিয়েও তোমাদের ইচ্ছে হচ্ছে যে গরমের ছুটি, কিন্তু সেই রিলেটেড কোনো নোটিশ আসছে না। ভোটের জন্য কোনো কোনো কলেজ কিন্তু বন্ধ রয়েছে। তো এবার আমরা একদম নোটিশটাতে যাব। নোটিশের মেমো নাম্বার একটু দেখে নাও। এটা হচ্ছে 1679। এই মেমো নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালের নোটিশগুলোতে অনেক সময় রেফারেন্সে নেওয়া হয়। তো নোটিফিকেশান কি দিয়েছে একদম ডিটেলসে বলবো, ভিডিওটা লং হবে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। তো দেখো লেখা রয়েছে, দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্নড দ্যাট দ্য ফলোয়িং ক্যাটাগরি অফ স্টুডেন্ট অফ ইভেন্ট সেমিস্টার অ্যাকাডেমিক সেশন 2023-24 will have to fill up application form for the upcoming external theoretical and sessional examinations through the web portal of the council at www.websct.co.in by paying a requisite fee। তার মানে কি বলছে, এটা সমস্ত ধরনের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে, অর্থাৎ অ্যাকাডেমিক সেশন 2023-24 শিক্ষাবর্ষে যত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে এটা জানানো হচ্ছে যে মূলত তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম হয়, তোমরা জানো পরীক্ষার আগে তোমাদের কিন্তু একটা অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়, এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার পর সেখানে কিন্তু আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হয়, যেটা কিন্তু আমরা প্রত্যেকবারে করে থাকি। তো সেই রকমই এবারও বলা হয়েছে কাউন্সিল থেকে যে তাদের যে আরেকটি ওয়েবসাইট, এখন আমরা যে ডাউনলোড করলাম নোটিশটি SCTV অ্যান্ড SD ওয়েবসাইট থেকে, আর এটা হচ্ছে websct.co.in যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের একটা লিঙ্ক ওপেন হবে, এবং সেখানে কিন্তু আমাদের যে রিকিউজিট ফি আছে সেটা কিন্তু দিতে হবে। তো কী বলা হচ্ছে, গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাটাচড হিয়ার উইথ। তো এখানে কিন্তু আমাদের কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে সেই রিলেটেড কিন্তু ডিটেলড ফর্মটা দেওয়া রয়েছে, এবং সেটা কিভাবে করতে হবে তার গাইডলাইন্সও দেওয়া রয়েছে। লিঙ্ক অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য হোম পেজ অফ দ্য কাউন্সিলস ওয়েবসাইট www.websct.co.in। ওকে, 10/5/2024 থেকে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে মে মাসের 10 তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা websct.co.in, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ অ্যাক্টিভেট হবে। 1 নম্বর, কারাই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে? 1, দ্য স্টুডেন্ট হু হ্যাভ প্রমোটেড টু সেকেন্ড, ফোর্থ অর সিক্স সেমিস্টার, যারা ইভেন্ট সেমিস্টারের মূলত সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে প্রমোটেড হয়েছো, অর্থাৎ তোমাদের অড সেমিস্টারগুলো পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা। 2, দ্য স্টুডেন্ট হু হ্যাভ টেকেন রিঅ্যাডমিশান অ্যাফ্রেশ ইন সেকেন্ড, ফোর্থ অর সিক্স সেমিস্টার, বা যে সমস্ত স্টুডেন্টরা যারা একদম নতুনভাবে নিউলিভাবে কিন্তু রিঅ্যাডমিশান, পুনরায় অ্যাডমিশান ভর্তি হয়েছে সেকেন্ড এবং ফোর্থ বা সিক্স সেমিস্টারে তারা। However, the student who have been declared fail
as fail in their odd semester examination and applied for review of their answer script will not be allowed to fill up the aforesaid application form at that present. যে সমস্ত স্টুডেন্টদের সরাসরি ফেল FAIL বলে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অড সেমিস্টার এক্সামিনেশনে জানুয়ারি 2024-এ, তারা রিভিউ করাতে দেওয়া সত্ত্বেও তাদের কিন্তু কোনো রকমভাবে ফর্ম ফিল আপে অ্যালাউ করা হচ্ছে না। The concerned students who have applied for review will be allowed to fill up online application form if they are promoted after publication of result of review. যদি দেখা যায় যে তোমাদের রিভিউ রেজাল্ট বেরোবার পর তোমরা সেখানে কিন্তু ভালো রেজাল্ট করেছো অর্থাৎ পাস করে গেছো, তারপরেই কিন্তু তোমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি রয়েছেন তার কিন্তু সাইন রয়েছে এবং ডেটেড রয়েছে 2/5/2024। এবার আমরা সরাসরি কিন্তু গাইডলাইন্সটা দেখে নেব। ওকে, তো গাইডলাইন্সে কি বলা হয়েছে, তোমরা অলরেডি আগেও ফর্ম ফিল আপ করেছো, তাই তোমাদের আশা করি কোনো রকম কোনো চিন্তা হবার কারণ নেই। তাছাড়া আমি রয়েছি একদম কিন্তু তোমাদের সমস্তটাই বুঝিয়ে দেওয়ার জন্য। তো কী লেখা রয়েছে, গাইডলাইন ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি /আর্কিটেকচার /MOPM অ্যাকাডেমিক সেশন 2023-24। অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে এখানে গাইডলাইন দেওয়া হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা এক্সটার্নাল থিওরি এবং সেশনাল এক্সামিনেশনের জন্য কিভাবে ফিল আপ করবে। তো সবার প্রথমে দেখো উপরে লেখা আছে গাইডলাইন্স ফর দ্য স্টুডেন্টস গাইডলাইন্স, এবং এদিকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু আরেকটা রোতে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ পেমেন্ট ফর দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস নিউ সিলেবাস। তো কি বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্টে বুলেট পয়েন্টে বলা হচ্ছে অল এলিজিবল ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট আন্ডার নিউ সিলেবাস অ্যাকাডেমিক সেশন 2023-24 অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি /আর্কিটেকচার /MOPM will have to fill up application form for the upcoming external theoretical and sessional examinations through the web portal of the council at www.websct.co.in by paying requisite fee। বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টরা এলিজিবল রয়েছে নিউ সিলেবাস একাডেমিক সেশন 2023-24 শিক্ষাবর্ষের আন্ডারে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি আর্কিটেকচার MOPM এর ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.websct.co.in এ নিজেদের রিকিউজিট ফি পেমেন্ট করে। 2 নম্বর বুলেট পয়েন্টে লেখা রয়েছে দেখো আর লিঙ্ক ক্যাপশনিং, একটা লিঙ্ক ওপেন হবে যেখানে ক্যাপশন করা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস ফর দ্য ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM জুন 2024। সেখানে একটা লিঙ্ক থাকবে এবং লিঙ্কে লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস ফর দ্য ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং and technology /architecture /MOPM June 2024 will be activated on the home page of the council's website www.websct.co.in 10 মে 2024 থেকে কিন্তু এটা চালু হবে। 3 নম্বর বুলেট পয়েন্টে লেখা রয়েছে দেখো এলিজিবল স্টুডেন্টস উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশনড লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ। এলিজিবল স্টুডেন্ট যারা থাকবে তারা কিন্তু নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে প্রসেস করবে এবং উপরের লিঙ্কে ক্লিক করে তারপরে প্রসেস ফিল আপের চালু করবে। তারপরে কী লেখা আছে স্টুডেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার and email ID in the given space and will have to click the tab
সাবমিট অ্যান্ড পে ফিজ। যে সমস্ত স্টুডেন্টদিকে বলা হচ্ছে যারা এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছো তারা নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে, যেখানে স্পেস রয়েছে, এবং সেখানে সাবমিট অ্যান্ড পে ফিজ অপশানে ক্লিক করবে। ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট। তুমি পেমেন্ট করার জন্য তোমার কিন্তু মোড অফ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা সিলেক্ট করতে হবে। ফ্রম নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর ইউপিআই অ্যান্ড পে দ্য ফি। তুমি সেটা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে করতে পারো, ডেবিট কার্ডের থ্রুতে করতে পারো, ক্রেডিট কার্ডের থ্রুতে করতে পারো, বা ইউপিআইয়ের থ্রুতে করতে পারো, এবং তুমি কিন্তু ফিজটা পেমেন্ট করবে। কি বলছে, রেগুলার স্টুডেন্ট will have to pay the fees of rupees 250, তোমার rupees 250 only, and the casual student will have to pay the fees of 150। মানে যারা তোমরা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু 250 টাকা পে করছো, বাট যারা কিন্তু ক্যাজুয়াল স্টুডেন্ট তারা 150 টাকা পে করবে। Last date for submission of online form and payment of fee by the concerned student is 19th May 2024। অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ করা সেটা হচ্ছে 19 মে 2024 রাত্রি 11:30 পর্যন্ত। After successful payment of the examination fee, application details of the student will automatically reach their respective institute portal for online validation by the institute authority। তোমরা জানো যে এই যে পেমেন্ট প্রসেস করার পর কিন্তু তোমার যে এক্সামিনেশন ফি এবং অ্যাপ্লিকেশনের যে ডিটেলস সেটা কিন্তু অলরেডি তোমাদের কলেজ বা ইনস্টিটিউটের পোর্টালে চলে যাবে এবং অনলাইন ভ্যালিডেশন করা হবে ইনস্টিটিউট অথরিটির দ্বারা। During payment of the fee, if online transaction of any student shows pending for a prolonged time, he or she has to write immediately to the council at helpdesk@websct.co.in with full details and a screenshot of the transaction made। কি বলা হচ্ছে যে তোমাদের এই যে পেমেন্ট প্রসেসের সময় অনেক সময় কি হয়, তোমাদের পেন্ডিং স্ট্যাটাস শো করে। যদি দেখা যায় অনলাইন ট্রানজ্যাকশনের সময় কোনো স্টুডেন্টের পেন্ডিং স্ট্যাটাস শো করছে অনেক দিন ধরে বা অনেক সময় ধরে, সেক্ষেত্রে কিন্তু তারা সবার প্রথমেই তোমাদের কিন্তু কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে helpdesk@websct.co.in, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস এবং তুমি যে পেমেন্ট করেছো অনলাইন ট্রানজ্যাকশন করেছো তার কিন্তু স্ক্রিনশট তোমাদেরকে প্রোভাইড করতে হবে। Last date for online validation of the eligibility of the student by the institute authority is 20th May 2024। তার মানে তোমাদের কলেজ বা ইনস্টিটিউট যেটা রয়েছে তার কিন্তু ভ্যালিডেশনের ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেট 20th May 2024 রাত্রি 11:30 পর্যন্ত। এরপর আছে ডাউনলোডিং অফ e-admit card। The notice regarding issues of e-admit card of the validated student will be published in due course of time। তোমাদের কখন e-admit কার্ড রিলিজ হবে সেটা কিন্তু কাউন্সিল থেকে পরবর্তীকালে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আমি একদম টোটাল নোটিশটা উইথ কিন্তু এভরি কিন্তু ওয়ার্ড আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি এরপর তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে তোমাদের ফর ফর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন খুব ভালোভাবে করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করো এবং এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি প্রত্যেকটা পদক্ষেপে তোমাদের কিন্তু সাহায্য করব এই চ্যানেল থেকে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।